আসসালামু আলাইকুম, আমি মাসুদ। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা যাচ্ছি শাহাদাতপুরের রবীন্দ্র কাছারি বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ এর জন্মবার্ষিকী বাঙালির জাতির জন্য এক গৌরবময় দিন। এখন আমরা প্রবেশ করছি শাহাদাতপুরের সেই রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে। চলুন যাওয়া যাক এবং উপভোগ করা যাক। প্রতি বছর 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উদযাপনের মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি। 1861 সালে এই দিনে তিনি কলকাতা জোড়াঠাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, দার্শনিক, শিক্ষাবিদ। তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার অর্জন করেন, যা বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা এনে দেন। তার রচিত গান আজও বাঙালির হৃদয়ে অনুরাগিত হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা সোনার বাংলা এবং ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন তারই সৃষ্টি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহাদাতপুরে 3 দিনব্যাপী রবীন্দ্র কাছারিতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। শাহাদাতপুরের কাছারি বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় শাহাদাতপুরে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা। এটি মূলত জমিদারদের প্রশাসনিক কার্যালয় ছিল, যেখানে জমিদারি কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তীতে এই কাছারি বাড়ি বিশেষভাবে পরিচিতি লাভ করেন, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বহু সময় কাটিয়েছেন। কাছারি বাড়িটি ছিল ঠাকুর পরিবারের জমিদারি পরিচালনার কেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অবস্থানকালে অনেক সাহিত্যকর্ম রচনা করেন। তার লেখনীয় গ্রাম বাংলার প্রকৃতি, মানুষের জীবনযাপন ও সংস্কৃতি প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। দোতলা বিশিষ্ট এই ভবনটি প্রাচীন বাংলার স্থাপত্য রীতিনীতি নির্মিত। লাল ইটের গাঁথুনি ও খোলা বারান্দা এর সৌন্দর্য বৃদ্ধি করেছে। চারপাশে সবুজ প্রকৃতি ও শান্ত পরিবেশ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বর্তমানে কাছারি বাড়িটি একটি সংগ্রহশালা মিউজিয়াম হিসেবে সংরক্ষিত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, ছবি ও স্মৃতি চিহ্নিত প্রদর্শন করা হয়। প্রতি বছর অসংখ্য পর্যটক ও সাহিত্যপ্রেমী এই স্থানটি পরিদর্শনে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম তার জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। এই দিনটি আমাদের শুধু আনন্দের নয়, বরং তার আদর্শ, মানবতা বোধ, দেশপ্রেম ও সৃজনশীলতা থেকে শিক্ষা নেওয়া একটি সুযোগ। রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শন আজও আমাদের পথ দেখায়, মানবতার প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি মমতা এবং স্বাধীন চিন্তার মূল্যবোধ উদ্বুদ্ধ করেন। চলুন এখন যাওয়া যাক রবীন্দ্র কাছারি বাড়ির সেই মিলনায়তনে। ওখানে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন গল্প, উপন্যাস আবৃত্তি করা হচ্ছে।
এই কাছারি বাড়িকে কেন্দ্র করে প্রতি বছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়। দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী এখানে আসেন রবীন্দ্রনাথের স্মৃতি অনুভব করতে এবং তার সৃষ্টিকর্মের সাথে পরিচিতি হতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়। মেলার প্রসঙ্গে থাকে নানা ধরনের স্টল। এখানে পাওয়া যায় বই, হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, নকশি কাঁথা, পিঠাপুলি ও ঐতিহ্যবাহী খাবার। অনেকেই কবিগুরু রচনাবলী কিনে পড়ার মাধ্যমে তার সাহিত্যকে নতুন করে আবিষ্কার করেন। শিশু কিশোরদের জন্য থাকেন চিত্র অঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও গান প্রতিযোগিতা। এতে নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথের সাহিত্যিক ও সাংস্কৃতিক প্রতি আগ্রহ তৈরি হয়। এই মেলায় শুধু বিনোদনের জন্য নয়, বরং বাঙালির ইতিহাস, সাহিত্য ও সাংস্কৃতিক স্মরণ ও লালন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রবীন্দ্রনাথ ঠাকুর আদর্শ ও মানবতাবোধ ও দেশপ্রেম এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়েন। আমার এই ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। সাদাতপুর কাছারি বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি বাংলার সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানটি আমাদের ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আপনারা যারা বই কিনতে ইচ্ছুক তারা অল্প টাকার মধ্যে এখানে বই ক্রয় করতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।